প্রায় আগামী 15 সেপ্টেম্বর দীর্ঘ ৩৫ বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের অর্থাৎ রাকসুর নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তফসিল অনুযায়ী আজ থেকে শুরু হচ্ছে মনোনয়ন ফর্ম বিতরণের কার্যক্রম। সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। আর এদিকে প্রাতিষ্ঠানিক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার দাবিতে কর্মবিরতি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এই বিষয়গুলো নিয়ে আরও জানানোর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন রাকিবুল হাসান। যুক্ত হয়ে যাচ্ছি তার সাথে। রাকিবুল, আপনার মাধ্যমে জানতে চাইছি যে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে কিনা, আর শিক্ষকদের একটা কর্মবিরতির বিষয়ে জানতে পেরেছি, সেই বিষয়ে সবশেষ তথ্য আপনার কাছে কি আছে? অনেক আসলে আজকে দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনের যে মনোনয়ন ফর্ম সেটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বেশ উচ্ছ্বাস আছে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তাদের যে প্রাতিষ্ঠানিক অধিকার সেটি আদায়ের জন্য কিন্তু তারা কর্মবিরতি পালন করছে এবং ধর্মঘট পালন করছে। এখানে প্রশাসন ভবনের সামনে আমরা লক্ষ্য করছি যে তারা অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে তারা কিন্তু এখানে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো কিন্তু আসলে কথা বলছেন এবং জোরসোরেই তারা হচ্ছে বিষয়টি আসলে বলছিলেন। এবং এক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তাদের সকল ধরনের কার্যকলাপ বন্ধ করে তারা কিন্তু এখানে এসেছেন এবং এখানে এসে তারা হচ্ছে তাদের দাবিগুলো করছেন। যে বিষয়টি আসলে শঙ্কার ছিল যে হয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আগে যেমন তাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং একটা দ্বান্দ্বিক অবস্থা তৈরি হয়েছিল, তেমনটি কিন্তু আজকে নেই। এবং আমরা দেখেছি যে হলগুলো নিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় কিন্তু ক্লাস পরীক্ষা হয়েছে এবং হলে যে হল সংসদের যে ফর্ম সেগুলোর জন্য প্রস্তুত রয়েছে এবং রাকসুর কোষাধ্যক্ষের ভবনেই কিন্তু রাকসুর ফর্ম বিতরণের জন্য কিন্তু প্রস্তুতি আছে। এবং কিছুক্ষণ আগে আমরা প্রধান নির্বাচন কর্মকর্তার সাথেও কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে একেবারেই সময় মতোই আসলে ফর্ম বিতরণ করার জন্য তারা প্রস্তুত, যে কোনো সময় শিক্ষার্থীরা আসলেই তারা পাবেন। বিশেষ করে সকাল 10টার পর থেকে এই ফর্ম বিতরণ করার কথা বলা হচ্ছে এবং সেটি আসলে বিতরণ হবে। অন্যদিকে অনেকে আপনাকে জানিয়ে রাখি যে আসলে যে অবস্থান ধর্মঘটের কথা বলা হচ্ছে, তার প্রাতিষ্ঠানিক সুবিধা এবং 5% কোটার কথা বলছে, সেটি তারা চায় এবং একই সাথে তাদের পরিবহন ব্যবস্থার উন্নয়ন, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা, কর্মচারীদের নানা ধরনের সুবিধা সেটি কিন্তু তারা আসলে চাচ্ছেন। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের একেবারেই সামনে তারা অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে তাদের যে দাবি সেটি করছেন। তবে এখন পর্যন্ত একটা শান্তিপূর্ণ অবস্থায় বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো এই ছিল অনেক রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কর্মচারীরা পালন করছেন কর্মবিরতি, আর পাশাপাশি রাকসু নির্বাচন নিয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন রাকিবুল হাসান।